ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের কানেক্টরস পার্ট 2 তে। তো আমরা কানেক্টর পার্ট 2 তে হচ্ছে আমরা যে জিনিসটা আলোচনা করব আমরা রুল নম্বর 3 তে, সেটা আমি একটু দেখে নেই। সেটা হচ্ছে আমরা প্রথমে হুইজ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমরা এখন দেখব হচ্ছে কি হুইজ ভার্সেস, আমরা যদি এখানে আমরা লিখি হচ্ছে কি অ্যাট হুইজ, এরপরে লিখলাম হচ্ছে কি ইন হুইজ, এরপরে লিখলাম হচ্ছে কি ফর হুইজ, তারপরে আমরা লিখলাম হচ্ছে কি বাই হুইচ, এরপরে লিখলাম হচ্ছে কি অন হুইচ। তাহলে আমরা বেসিক্যালি এই জিনিসটা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের এখানে পার্থক্যটা হচ্ছে হুইচটাকে আমরা কোথায় ইউজ করব আর প্রিপোজিশন প্লাস হুইচটাকে আমরা কোথায় ইউজ করব। তো আমরা সবাই জানি যে আমাদের আর্টিকেল কিন্তু তিনটা আছে, এ এন আর হচ্ছে দি। তো আমি একটু যদি লিখি যে এ অবলিক এন প্লাস তার সাথে আমাদের যদি নাউন থাকে তাহলে আমরা কাকে ইউজ করবো হুইচকে। আর ডান পাশে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে দি প্লাস যদি নাউন থাকে তখন কিন্তু আমাদের কাকে ইউজ করতে হবে, এই প্রিপোজিশন প্লাস হুইচটাকে ইউজ করব। মানে এই নিয়মের মূল কথাটাই হচ্ছে যে আমরা হুইচটাকে আমরা কোথায় ইউজ করতেছি আর প্রিপোজিশন প্লাস হুইচটাকে আমরা সাধারণত কোথায় এবং কিভাবে ইউজ করতেছি এটাকে রিপ্রেজেন্ট করা। আর আরেকটা বিষয় যে হুইচটা হচ্ছে আমাদের কি ক্লোজ মার্কার। আমি একটু এখানে লিখি ক্লোজ মার্কার প্লাস হচ্ছে আমাদের কি সাবজেক্ট, দুটোর কাজই করে থাকে। কিন্তু এই প্রিপোজিশন প্লাস হুইচটা শুধুমাত্র কি অনলি আমাদের কি হিসেবে কাজ করে, ক্লোজ মার্কার হিসেবে কাজ করে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের হুইচ আর প্রিপোজিশন প্লাস হুইচের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কিন্তু আমরা মোটামুটি এখানে বুঝতে পারলাম যে হুইচটাকে আমরা সাধারণত কোথায় ইউজ করতেছি আর প্রিপোজিশন প্লাস হুইচটাকে আমরা সাধারণত কোথায় এবং কিভাবে আমরা ইউজ করতেছি। তো আমরা এখানে জাস্ট জিনিসগুলো কিন্তু আমরা একটু লিখে ফেললাম। আমরা এই জিনিসগুলো অবশ্যই একটু দেখে নিব। দেখে নেওয়ার পরে আমরা দেন হচ্ছে আমরা কিসে চলে যাব, প্র্যাকটিসে চলে যাব। তাহলে এখন আমি যদি লিখি যে আই রিড এ টপিক, আমরা এটা লিখলাম আই রিড এ টপিক। তো আমি এখানে যেটা লিখলাম আমি ডিরেক্ট লিখে দিই যে হুইচ ইন্টারেস্ট মি, হুইচ তার সাথে আমি এখানে কি লিখলাম ইন্টারেস্ট, তার সাথে আমি কি লিখলাম মি। তাহলে একটু যদি খেয়াল করি যে আই রিড এ টপিক, তাহলে টপিকটা হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে নাউন, আর তার সাথে আমাদের এখানে কি দেওয়া আছে এ। তাহলে এ প্লাস আমাদের কি দেওয়া আছে নাউন। তাহলে আমি কিন্তু বলেছিলাম যে এ অথবা এর সাথে যদি নাউন দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা কাকে ইউজ করব, হুইচটাকে আমরা মূলত ইউজ করব। তাহলে এখন আমাদের একটা বিষয় যে আমরা জানি হুইচের পূর্বে যদি নাউন বা প্রোনাউন দেওয়া থাকে তাহলে এরপরে কিন্তু আমাদের কি দরকার হয় না, সাবজেক্ট কিন্তু আমাদের বেসিক্যালি দরকার হয় না। তাহলে আমাদের এ অথবা এর সাথে নাউন দেওয়া আছে বিধে আমরা কি হুইচটাকে ইউজ করতেছি। তো হুইচটা হচ্ছে ক্লোজ মার্কার প্লাস সাবজেক্ট দুটোর কাজে কিন্তু করছে। তাহলে এই যে আমরা দেখলাম যে হুইচের পূর্বে অলরেডি আমাদের কি এ প্লাস আমাদের কি দেওয়া আছে নাউন দেওয়া আছে বিধে এরপরে কিন্তু আমরা বেসিক্যালি কি করি নাই, কোনো সাবজেক্ট কিন্তু আমাদের নর্মালি ইউজ করি নাই। ওকে, তাহলে হুইচটা এখানে ক্লোজ মার্কার প্লাস সাবজেক্ট আমাদের কি করতেছে, দুটোর কাজই করতেছে। আর যদি আমরা লিখি যে আই রিড দ্য টপিক, আই রিড দ্য তার সাথে আমি এখানে কি লিখলাম টপিক। এখন আমি হচ্ছে যে এখানে লিখলাম ইন হুইচ আই ইন্টারেস্ট, ইন হুইচ আই তার সাথে আমি এখানে কি লিখছি ইন্টারেস্ট আমি এখানে দিয়ে দিলাম। তাহলে একটু যদি খেয়াল করি যে আমাদের রিডের সাবজেক্ট আমরা অলরেডি পেয়ে গেছি কোনটা আই, বাট ইন্টারেস্টের সাবজেক্ট হচ্ছে আমরা এখানে কি পেয়েছি আই। ওকে, ভালো কথা। তো আমি এখানে ইন হুইচ দিয়েছি কারণ তার পূর্বে টপিকটা হচ্ছে আমাদের কি নাউন এবং এর সাথে আমাদের কি যুক্ত আছে দি দেওয়া আছে। তাহলে যদি দি প্লাস যদি আমাদের কি দেওয়া থাকে নাউন দেওয়া থাকে তাহলে কিন্তু কখনো আমরা শুধুমাত্র হুইচকে ইউজ করতে পারবো না। আমরা সেক্ষেত্রে ইউজ করবো ইন হুইচ, ফর হুইচ, অন হুইচ, মানে প্রিপোজিশন প্লাস হুইচের যে কোনো একটাকে আমাদের বেসিক্যালি কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে ইন হুইচটা আমরা মূলত ওই ক্ষেত্রগুলোতেই আমরা বেসিক্যালি কি করতেছি, ইউজ করতেছি। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু অত্যন্ত ক্লিয়ার এবং সুস্পষ্ট যে হুইচের পূর্বে যদি এ প্লাস যদি এরকম নাউন দেওয়া থাকে তাহলে আমরা কাজ ইউজ করতেছি হুইচ, আর আমরা জানি হুইচটা হচ্ছে ক্লোজ মার্কার প্লাস সাবজেক্ট, দুটোর কাজই আমাদের সাধারণত করে থাকে। কিন্তু আমরা যখন বলবো ইন হুইচ, ফর হুইচ, যাই বলি না কেন এরপরে কিন্তু আমাকে অবশ্যই কি আনতে হবে, সাবজেক্টও আনতে হবে, ভার্বও আনতে হবে। কারণটা কি, ইন হুইচ, ফর হুইচ মানে যেটাই বলি না কেন এটা কিন্তু আমাদের কখনোই সাবজেক্ট হিসেবে কিন্তু আমাদের বেসিক্যালি কি করে না, আমাদের কিন্তু কাজ করে না। তাহলে এই কারণে আমাদের বিষয়টা যেটা থাকে আর কি যে সেগুলো কিন্তু আমাদের অবভিয়াসলি সেগুলো সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে না। কারণ ইনের পরে যদি কোনো যাই থাক না কেন, মানে প্রিপোজিশনের পরে যাই থাক না কেন সেটা কিন্তু কখনোই সাবজেক্ট হিসেবে আমাদের কাজ করতে পারবে না। এই কারণে আমাদের ইন হুইচ বলি, ফর হুইচ বলি, সবগুলো কিন্তু প্রিপোজিশন। তো এই জন্য আমাদের এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব আমাদের কি করতে হবে, দুইটাই কিন্তু নিয়ে আসতে হবে। এখন আমরা যদি সেন্টেন্সটা একটু
এইভাবে লিখি যে দ্য ইউনিট, এখানে আমরা লিখলাম দ্য ইউনিট, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে আই ইউজ, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি ইজ হেয়ার। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দ্য ইউনিট গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি আই ইউজ, তার সাথে আমি এখানে কি লিখলাম ইজ হেয়ার। তাহলে আমরা এখন যদি লিখি, যেমন আমি এখানে দিলাম হচ্ছে কি হোয়াট দিলাম, বিতে আমরা দিলাম হচ্ছে কি দ্যাট, অপশন সিতে দিলাম হচ্ছে হুইচ, আর অপশন ডিতে আমরা দিলাম হচ্ছে কি বাই হুইচ। তাহলে এখন এই যে আমি চারটা জিনিস আমরা লিখলাম, এখন এর মধ্যে আমাদের ডিফারেন্সটা আমাদের মূলত কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা যখন লিখলাম দ্য ইউনিট গ্যাপ দিয়ে লিখলাম আই ইউজ ইজ হেয়ার, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের কি দেওয়া আছে, দি প্লাস আমাদের কি দেওয়া আছে, নাউন দেওয়া আছে। তাহলে দি প্লাস যদি আমাদের কি দেওয়া থাকে, নাউন দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের আর্টিকেল মানে দি প্লাস নাউন থাকা মানে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের সবসময় কাকে ইউজ করতে হবে, প্রিপোজিশন প্লাস হুইচটাকে আমাদের বেসিক্যালি কি করতে হবে, ইউজ করতে হবে। তো এখন আমরা প্রথমে দেখছি হোয়াটটা কিন্তু আমরা সাধারণত কোথায় ইউজ করে থাকি, দুইটা ক্লোজের মাঝখানে ইউজ করে থাকি। হোয়াটটা আমরা কি করে থাকি, দুইটা ক্লোজের আমরা মাঝখানে আমরা কিন্তু কি করে থাকি, ইউজ করে থাকি। তো আমরা দেখতে পাচ্ছি যে মানে হোয়াটের আগেও একটা ভার্ব থাকে, হোয়াটের পরেও কিন্তু একটা ভার্ব থাকে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই যে আই নো, এরপর আমরা কি লিখলাম হোয়াট হিজ, এরপর আমরা কি লিখলাম নেম, তার সাথে আমরা কি লিখলাম ইজ। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম আই নো হোয়াট ইজ নেম ইজ, তাহলে এই হোয়াটটাকে আমরা কি কোথায় ইউজ করলাম, দুইটা ভার্বের মাঝখানে কিন্তু ইউজ করেছি। তার মানে আমরা জানি হোয়াটের আগেও একটা ভার্ব থাকবে, হোয়াটের পরেও কিন্তু একটা কি থাকবে, ভার্ব থাকবে। দ্যাটের ক্ষেত্রেও সেরকম, যে আমরা যদি বলি যে আই স ইনসেক্ট দ্যাট ওয়াজ হিয়ার, অর্থাৎ যদি আমরা লিখি আই স অ্যান ইনসেক্ট, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি দ্যাট ওয়াজ, তার সাথে আমি কি লিখলাম হিয়ার। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দ্যাটের আগেও কিন্তু একটা ভার্ব আছে, দ্যাটের পরে কিন্তু একটা ভার্ব আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ সমস্ত ভার্বগুলোই কি আমাদের এই একসাথে দেওয়া আছে। সো আমরা কিন্তু এখানে হোয়াট বা দ্যাটটাকে ইউজ করতে পারবো না। তো যখন আমাদের এমসিকিউ আকারের কোশ্চেনগুলো থাকে, আমাদের উচিত হচ্ছে যেগুলো ভুল, সেই ভুলগুলো আমরা কি করব, বাদ দিয়ে দিব। এখন আমাদের বাকি থাকলো সি নাম্বার আর ডি নাম্বার, এই দুইটার ভিতরে আমাদের কি করতে হবে, যে কোনো একটা অ্যান্সার দিতে হবে। তাহলে আমি এখানে যেটা লিখছি দ্য ইউনিট যখন দিয়েছি, তার মানে দি প্লাস নাউন দেওয়া আছে, তার মানে কিন্তু আমাদের কি শুধু হুইচ কিন্তু আমাদের দেওয়া যাবে না। তাহলে আমরা বলেছিলাম যে দা প্লাস যদি নাউন দেওয়া থাকে এবং এরপরে গ্যাপের পর আমরা কি পেয়েছি, সাবজেক্ট প্লাস আমরা কি পেয়েছি, ভার্ব পেয়েছি। তাহলে যেহেতু এই যে আমাদের একটা কথা বলছিলাম যে বাই হুইচের পর অবশ্যই কিন্তু আমাদের সাবজেক্ট দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু আমাদের কি দেওয়া থাকবে, ভার্ব দেওয়া থাকবে, তার মানে হুইচটা আমাদের হবে না। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কোনটা হবে, অবভিয়াসলি ডি নাম্বারটা হবে, যে আমরা এখানে কাজ ইউজ করবো, বাই হুইচটাকে আমরা মূলত ইউজ করবো আর কি। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে দি প্লাস যদি আমাদের নাউন দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমাদের বেসিক্যালি হচ্ছে কি বাই হুইচটাকে আমাদের বেসিক্যালি আমাদের কি করতে হবে, অ্যান্সারটা আমাদের করে নিতে হবে আর কি। তাহলে আমাদের বেসিক্যালি এর ভিতরে, তবে এখানে কেউ যদি হুইচ দেয় তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু সঠিক হিসেবে ধরে নিতে হবে, কিন্তু এমসিকিউতে যদি হুইচ প্লাস বাই হুইচ দুইটাই থাকে, সেক্ষেত্রে আমরা প্রিফার করবো কাকে, বাই হুইচটাকে। তো আমাদের যখন কানেক্টরস থাকবে, কানেক্টরসে কিন্তু আমাদের এমসিকিউ আকারে থাকবে না, আমাদের কিন্তু কি আমাদের গ্যাপগুলো কি করতে হবে, ফিল আপ করতে হবে। তাহলে যখন আমাদের গ্যাপগুলো আমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে, তখন আমাদের যে বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যে আমি এখানে হুইচও দিতে পারি, বাই হুইচও দিতে পারি। কেন? কারণ এই যে আমাদের প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজ সমস্ত ভার্ব আমাদের কোথায় দেওয়া আসছে, আমাদের কিন্তু ভার্বের পরে দেওয়া আসছে, আমাদের কোথায় দেওয়া আছে, ভার্বের কিন্তু পরে দেওয়া আছে। কিন্তু আমি যদি দুইটা ভার্বের মাঝখানে এই হুইচ ভার্সেস প্রিপোজিশন প্লাস হুইচটাকে ইউজ করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু এ অথবা এর সাথে আমাদের যদি নাউন দেওয়া থাকে, তাহলে আমরা কাকে ইউজ করবো, হুইচটাকে ইউজ করব। আর যদি দি প্লাস যদি আমাদের নাউন দেওয়া থাকে, তাহলে আমরা অবশ্যই সেখানে কি ইন হুইচ বলি, ফর হুইচ বলি, যেটাই বলি না কেন, সেটাকে আমাদের বেসিক্যালি কি করতে হবে, দিতে হবে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি আমরা কি করতে পারলাম, বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে দুইটা ভার্বের মাঝখানে যখন হুইচ ভার্সেস প্রিপোজিশন প্লাস হুইচটাকে আমরা সিলেকশন করব, তখন অবশ্যই আমাদের কাকে ইউজ করতে হবে, আমাকে দেখতে হবে এ অথবা এন প্লাস এ প্লাস না এ অথবা এন প্লাস নাউন নাকি দি প্লাস নাউন, এই বিষয়টা আমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে। কিন্তু যদি দেখি আমাদের গ্যাপের পরে দুটো ভার্ব দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে দি প্লাস নাউন থাকলে আমরা হুইচও দিতে পারি, বাই হুইচও দিতে পারি। তার মানে এখানে যদি আমাদের রিটেন আকারে যদি আসে, তাহলে আমি এখানে কেউ যদি হুইচ দেয় তাও সঠিক, আবার এখানে যদি কেউ বাই হুইচ দেয় তাহলে কিন্তু আমাদের সেটা কি হবে, সঠিক হবে।
তাহলে আমরা আশা করি এই হুইজ ভার্সেস প্রিপোজিশনাল হুইজের বিষয়টা কিন্তু বুঝতে পারলাম। তবে আমরা অবশ্যই কেয়ারফুল থাকবো যে দুইটা গ্যাপের মাঝখানে, মানে আমি যদি দেখি হুইজের পূর্বে একটা ভার্ব আছে, হুইজের পরেও একটা ভার্ব আছে, তখন ওখানে হুইজ প্লাস প্রিপোজিশন প্লাস হুইজের মধ্যে আমাদের ডিফারেন্সটা একটু চিন্তা করতে হবে। কিন্তু আমরা যদি দ্য ইউনিট দেওয়ার পর এরকম যদি আমি গ্যাপ দিয়ে দিই, তখন কিন্তু আমাদের এই মানে বিষয়টা আর অতটা আমাদের মানে দেখার দরকার নাই। মানে আমরা এই জায়গাতে আমরা হুইসও দিতে পারি, আবার চাইলে কি করতে পারি প্রিপোজিশন প্লাস হুইসটাও আমরা বেসিক্যালি কি করতে পারি, দিতে পারি। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু কি করতে পারলাম, খুব ভালোভাবেই বুঝতে পারলাম যে আমাদের হুইসটাকে কোথায় ইউজ করতে হবে আর প্রিপোজিশন প্লাস হুইসটাকে আমরা সাধারণত কোথায় এবং কিভাবে আমরা ইউজ করব। তো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম কিন্তু, কারণ এই সূক্ষ্ম পার্থক্যটা কিন্তু অনেকেই হয়তো জানি না। আমরা সব জায়গায় কিন্তু হুইসটাকে ইউজ করে থাকি, বাট ক্ষেত্র বিশেষে কিন্তু হুইসের ইউজটা সবসময় কিন্তু আমাদের সঠিক কিন্তু নাও হইতে পারে। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি আমরা দেখে ফেললাম। তো আমাদের রুল নম্বর 3 এ পর্যন্তই। নেক্সটে আমরা রুল নম্বর 4 নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা চলে আসলাম আবার কানেক্টরস পার্ট 2-তে। তো ইতিমধ্যে আমরা 3টা খুব ইম্পর্টেন্ট নিয়ম আমরা আলোচনা করেছি। তো এখন আমরা রুল নম্বর 4টা আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে আমাদের যেটা থাকে যে কানেক্টরস পার্ট 2-তে যদি আমাদের সাধারণত আসে, তো আমরা একটু দেখে নেই। বেসিক্যালি হচ্ছে আমাদের যে বিষয়টা থাকবে যে ইফ আর হচ্ছে আমাদের আনলেস। ইফ আর হচ্ছে আমাদের কি, মানে আমাদের হচ্ছে ইফ মানে হচ্ছে আমাদের যদি, ইফ হচ্ছে আর হচ্ছে আমাদের আনলেস মানে হচ্ছে আমাদের যদি না, তবে ইফ আর হচ্ছে ইন কেস, এই দুইটার মধ্যে আমরা একটু পার্থক্য দেখব। তো অনেকেই মনে করে দুইটা জিনিস একই, দুইটার বাংলা অর্থ হচ্ছে আমাদের সেম। ইফ মানে যদি, ইন কেস মানে হচ্ছে আমাদের কি যদি, এবং দুইটা কিন্তু আমাদের কনজাংশন, মানে ইফটাও আমরা কনজাংশন হিসেবে ইউজ করে থাকি, আবার ইনকেস যেটা আছে এটাও কিন্তু আমরা কি হিসেবে ইউজ করে থাকি, কনজাংশন হিসেবে ইউজ করে থাকি। তবে ইফটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি যে আমাদের কোনো কন্ডিশন বা শর্ত আরোপ করার ক্ষেত্রে, তাহলে ইফটাকে আমরা ইউজ করব কোনো কন্ডিশন বা শর্ত আরোপ করার ক্ষেত্রে। আর ইনকেস যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি প্রবাবিলিটি, অর্থাৎ যে কোনো একটা সম্ভাবনার ক্ষেত্রে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি, ইনকেসটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে ইফ আর ইনকেস এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইটাই, যে ইফটা হচ্ছে যে কোনো একটা কন্ডিশন বা শর্ত আরোপ করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, আর ইনকেসের যে বিষয়টা থাকে যে কোনো একটা প্রবাবিলিটি বা সম্ভাবনার ক্ষেত্রে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি, ইনকেসটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। তো এখন এই দুইটাই কিন্তু আমাদের কনজাংশন। এখন হচ্ছে আমাদের বেসিক্যালি যেটা হয় যে আমরা কোথায় কোনটা ইউজ করব, এটা হচ্ছে আমাদের একটু বিষয় আর কি। তো ইন কেস হচ্ছে আমরা যেটা বলছিলাম যে একটা প্রবাবিলিটি বা আমাদের কি আছে, সম্ভাবনা আছে, এরকম ক্ষেত্রে আমরা মূলত কাগজ করে থাকি ইন কেসটাকে। যেমন আমি এখানে লিখলাম যে কিপ 2 পেন্স, এরপর আমি লিখলাম ইফ অবলিক ইন কেস, এরপর আমরা লিখলাম হচ্ছে কি 1 গেটস লস্ট, 1 গেটস, তার সাথে আমি এখানে কি লিখলাম লস্ট। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে কিপ 2 পেন্স, দুইটা কলম রাখো যদি একটা হারিয়ে যায়। তাহলে আমরা অনেক সময় পরীক্ষার সময় কিন্তু মানে এই জিনিসটা করে থাকি যে দুইটা কলম রাখি, তিনটা কলম রাখি, কেন? কারণ একটা হারিয়ে যেতে পারে, একটা নষ্ট হয়ে যেতে পারে, যাতে আমরা কি করতে পারি, আর একটা আমরা বেসিক্যালি ইউজ করতে পারি। তাহলে আমি আরেকটা সেন্টেন্স লিখি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আর এখানে আমরা লিখলাম যে বাই দ্য পেন, বাই দ্য তার সাথে আমি লিখলাম পেন, এরপরে যদি আমরা লিখি ইফ অবলিক দিয়ে আমরা কি লিখলাম ইন কেস, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি ইওর পেন ইজ লস্ট, ইওর পেন ইজ, তার সাথে আমি কি লিখলাম লস্ট। তাহলে আমি এই যে দুইটা সেন্টেন্স আমরা লিখলাম, ফার্স্টে আমরা বললাম যে দুইটা কলম রাখো যদি একটা হারিয়ে যায়। তাহলে আমি দুইটা কলম কেন রাখতে বলতেছি, কারণ একটি হারিয়ে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। তাহলে প্রবাবিলিটি বা সম্ভাবনার ক্ষেত্রে আমরা কাজ ইউজ করবো, ইন কেসটাকে আমরা ইউজ করব, মানে সম্ভাবনা আছে। আর পরেরটাতে লিখলাম যে বাই দ্য পেন ইওর পেন ইজ লস্ট, তার মানে তুমি কলমটা তখনই কিনবা কখন, যদি তোমার পেনটা হারিয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কাজ ইউজ করবো, ইফটাকে ইউজ করব। তাহলে আমরা আশা করি এখানে বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটা হচ্ছে কন্ডিশন, মানে একটা হইলে দেন হচ্ছে আমি কি আর একটা কাজ করব। আর আগেরটাতে আমাদের কি ছিল, একটা প্রবাবিলিটি বা আমাদের কি ছিল, সম্ভাবনা ছিল। তাহলে আমাদের বেসিক্যালি যে বিষয়টা আমাদের থাকছে যে আমি যখন বলতেছি যে সম্ভাবনা বা প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা সাধারণত কাকে ইউজ করতেছি, যে বেসিক্যালি হচ্ছে যে আমি ইন কেসটাকে ইউজ করছি, আর কন্ডিশনের ক্ষেত্রে আমরা কাকে ইউজ করতেছি, ইফটাকে ইউজ করতেছি। তো দুইটা আমাদের অর্থ একই, দুইটাই কনজাংশন, বাস ইউজটা কিন্তু আলাদা। এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর এরপরে যদি আমরা আরো একটু উদাহরণ দেখি, যেমন এখানে লিখলাম যে গিভ হিম, এরপর আমি লিখলাম কি ইওর ফোন নাম্বার,
গিভ হিম ইওর, তার সাথে আমি এখানে কি লিখছি, ফোন নাম্বার দিলাম। এরপরে আমি এখানে দুটো অপশন দিই, ই পাবলিক দিয়ে আমরা এখানে কি লিখলাম, ইন কেস হি গেটস লস্ট, হি গেটস, তার সাথে আমি এখানে কি লিখতেছি, লস্ট। ওকে, এরপর আমরা আরেকটা উদাহরণ দিব, আরেকটা লিখলাম হচ্ছে কি যে ইনফর্ম দ্য পুলিশ, আরেকটা যদি আমরা লিখি হচ্ছে কি ইনফর্ম দ্য পুলিশ, গ্যাপ দিয়ে আমরা লিখলাম ইফ, অবলিক দিয়ে আমরা এখানে কি লিখলাম, ইন কেস, ইনফর্ম দ্য পুলিশ ইফ অবলিক ইন কেস হি গেটস লস্ট। ওকে, তাহলে আমরা এখানে একটা বিষয় একটু মনে রাখা দরকার, যে ফার্স্টে আমরা যেটা বলছি গিভ হিম ইওর ফোন নাম্বার, তাকে তোমার ফোন নাম্বারটা দাও যদি যদি সে হারিয়ে যায়, যদি সে আমাদের কি হারিয়ে যায়, তার মানে হারিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, সে যে হারাবেই এমনটা কিন্তু না, আমাদের একটা প্রবাবিলিটি বা কি আছে, সম্ভাবনা আছে। তাহলে প্রবাবিলিটি বা সম্ভাবনার ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা করে থাকি, ইন কেসটাকে ইউজ করে থাকি। আর পরেরটাতে লিখলাম যে আমরা পুলিশকে কিন্তু কখনো আগে অ্যাডভান্সলি আমরা কিন্তু ইনফর্ম করি না, একটা কাজ হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আমরা কাকে ইউজ করে থাকি, আমরা ইনফর্ম করে থাকি। তাহলে আমরা এখানে আমরা কাকে ইউজ করব, আমরা ইফটাকে আমরা ইউজ করব। কেন? কারণ একটা কাজ হয়ে যাওয়ার পরে যখন আমরা আরেকটা কাজ করতে যাই তখন আমরা কি করে থাকি, ইফটাকে ইউজ করে থাকি। আর যেখানে আমাদের কি কোনো প্রবাবিলিটি বা সম্ভাবনা যখন থাকে তখন আমরা কাকে ইউজ করে থাকি, ইন কেসটাকে ইউজ করে থাকি। তো আমাদের এই দুইটা জিনিস আমাদের একই রকম মনে হলেও আসলে কিন্তু আমাদের সেন্টেন্সটা কিন্তু আমাদের এক না, কারণ দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো যখন আমরা কানেক্টরসগুলো করব তখন কিন্তু অবশ্যই এই জিনিসগুলো কিন্তু একটু ভালোভাবে দেখে নিব, কারণ আমাদের একই রকম মনে হলেও কিন্তু আমাদের ইউজেসটা আলাদা আছে। সো যেভাবে আমাদের ইউজেস করা দরকার আমরা কি করব, সেইভাবে আমরা ইউজ করব। এরপর আমরা চলে আসি রুল নম্বর হচ্ছে আমাদের 5-এ। রুল নম্বর 5-এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরকম, রুল নম্বর 5-এ আমরা হচ্ছে একটা দেখি যে অ্যাজ এর অর্থ কিন্তু আমরা জানি যে যেন, যেন, এবং অ্যাজটা কিন্তু আমাদের কি কনজাংশন হিসেবে কাজ করে। তাহলে এখানে আমি যদি লিখি অ্যাজ এর অর্থ, অ্যাজ এর অর্থ হিসাবে অর্থে আসলে, কি অর্থে আসলে, হিসাবে অর্থে আসলে, হিসাবে অর্থে আসলে, অ্যাজ এর অর্থ হিসাবে অর্থে আসলে অ্যাজ প্রিপোজিশন হবে, অ্যাজ আমাদের কি হবে, প্রিপোজিশন হবে, প্রিপোজিশন আমাদের কি হবে। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে এইটাই, অ্যাজ এর অর্থ যদি হিসাবে অর্থে আসে তাহলে অ্যাজটা আমাদের কি হিসেবে কাজ করবে, প্রিপোজিশন হিসেবে কাজ করবে। তাহলে এই বিষয়টা আমাদের সম্পূর্ণরূপে একটু মনে রাখতে হবে যে অ্যাজ মানে যেন হইতে পারে বা যেহেতু হইতে পারে, আবার অ্যাজ এর অর্থ কিন্তু হিসাবে অর্থেও আসতে পারে। তাহলে অ্যাজ এর অর্থ যদি যেন বা যেহেতু হয় তাহলে অ্যাজটা কিন্তু আমাদের কনজাংশন, আর অ্যাজ এর অর্থ যদি হিসাবে অর্থে আসে তাহলে অ্যাজটা আমাদের কি হিসেবে কাজ করবে, প্রিপোজিশন হিসেবে কাজ করবে। যেমন আমি যদি এখানে বলি হি ওয়ার্কড, হি ওয়ার্ক, এখানে আমরা লিখলাম হচ্ছে কি অ্যাজ এ, তার সাথে আমরা এখানে কি লিখতেছি, ম্যানেজার। হি ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার, সে একজন ম্যানেজার হিসেবে কি করেছিল, কাজ করেছিল। তাহলে এখানে আমাদের অ্যাজ এর অর্থ কিন্তু আমাদের যেন বা ইয়ে অর্থে না, হিসাবে অর্থে আসতেছে। তাহলে আমরা আমাদের হচ্ছে এখানে কি যেহেতু হিসাবে অর্থে আসতেছে এই জন্য আমরা কাকে ইউজ করতেছি, আমরা অ্যাজটাকে ইউজ করলাম, বাট অ্যাজটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি প্রিপোজিশন। তাহলে যখনই দেখবো যে আমাদের বাংলা অর্থটা এরকম হিসাবে অর্থে আসতেছে তখনই কিন্তু আমরা এখানে কাকে ইউজ করবো, অ্যাজটাকে ইউজ করব। তাহলে সে একজন ম্যানেজার হিসেবে কাজ করেছিল, সে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করেছিল, সে একজন ওয়ার্কার হিসেবে কাজ করেছিল। এরকম যদি আমাদের কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কাকে ইউজ করতে হবে, অ্যাজটাকে আমরা ইউজ করব। বাট অ্যাজটা হচ্ছে, তবে এখানে আমরা চাইলে কিন্তু লাইকও দিতে পারি, ঠিক আছে। এখানে আমরা বলতে পারি হি ওয়ার্ক লাইক এ ম্যানেজার। তাহলে অ্যাজ এর অল্টারনেটিভ হিসেবে যদি আমি এখানে লাইক লিখি তাহলে কিন্তু আমাদের সমস্যা কিন্তু হবে না। আমরা এখানে লিখতে পারি হি ওয়ার্ক অ্যাজ অথবা লাইক এ ম্যানেজার। আমরা অ্যাজও দিতে পারি, আবার চাইলে লাইকও দিতে পারি। তো একসাথে আমি লিখে দিলাম। আবার লাইকের বিষয়টা কিন্তু আমার একটু আলাদা থাকে আর কি, যে সে একজন ম্যানেজারের মতোই কাজ করেছিল, তো আমরা এখানেও এই জিনিসটা কিন্তু দিতে পারি। তাহলে আমরা লাইকটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটা বিষয় জানি যে লাইকটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু ভার্ব, কিন্তু লাইকের অর্থ যদি মত বা অনুরূপ অর্থে আসে তাহলে লাইকটা আমাদের কি হিসেবে কাজ করে, আমাদের প্রিপোজিশন হিসেবে কাজ করে। যেমন আমি এখানে যদি লিখি যে আই লাইক দ্য পেন, আমি এখানে যেটা লিখলাম হচ্ছে কি আই লাইক, তার সাথে আমি কিনে লিখলাম দ্য পেন আমরা লিখলাম। তাহলে এখানে লাইকটা কিন্তু আমাদের কি হিসেবে কাজ করতেছে, ভার্ব হিসেবে কাজ করতেছে। অর্থাৎ লাইকের পূর্বে যদি আর কোনো ভার্ব যদি না থাকে তাহলে লাইকটা আমাদের কিন্তু কি হিসেবে কাজ করবে, ভার্ব হিসেবে কাজ করবে। কিন্তু যদি দেখি লাইকের পূর্বে আমাদের আরেকটা ভার্ব চলে আসছে তখন লাইকটা কি প্রিপোজিশন। যেমন আমি এখানে লিখলাম হি লুকস, এরপরে লিখলাম কি লাইক মি, সে আমার মতোই দেখতে। তাহলে এখন কিন্তু লাইকটা এখানে কি প্রিপোজিশন, এখানে লাইকটা প্রিপোজিশন, কারণ লাইকের পূর্বে কিন্তু আমাদের কি দেওয়া আছে, আরেকটা ভার্ব কিন্তু দেওয়া আছে। অথবা আমি লিখলাম যে হি ওয়ার্কস, হি ওয়ার্কস, এরপর আমি কি লিখলাম লাইক ইউ,
সে তোমার মতো কি করে, কাজ করে। তাহলে এখানে ওয়ার্কটা হচ্ছে আমাদের ভার্ব, আর লাইকটা আমাদের এখানে কি হিসেবে কাজ করতেছে, প্রিপোজিশন হিসেবে কাজ করছে। তাহলে আমরা এখন বিষয়টা বুঝতে পারলাম, লাইকের পূর্বে যদি আর কোনো ভার্ব যদি না থাকে তাহলে লাইকটা ভার্ব হিসেবে কাজ করবে। কিন্তু যদি আমরা দেখি লাইকের পূর্বে আমাদের আরেকটা ভার্ব আছে, তখন লাইকটা আমাদের অ্যাকচুয়ালি কি হিসেবে কাজ করে, প্রিপোজিশন হিসেবে কাজ করে। তাহলে আমরা রুল নাম্বার 4 এবং 5 দুটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম। তো আমরা আশা করি এই কানেক্টরসের রুল নাম্বার 4 এবং 5 খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছি, এবং সেই সাথে সাথে কানেক্টরসের আমরা পার্ট 2 আমরা এখানে শেষ করছি। তো দেখা হবে আমাদের কানেক্টরসের নতুন কোনো পার্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমরা ভিডিও বক্সের নিচে যে কমেন্টটা থাকবে সেখানে আমরা অবশ্যই সমস্যার কথাগুলো জানাবো, এবং আমরা সাথে সাথেই চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। তো টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আবারও সবাইকে অভিনন্দন আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আমাদের এই ভিডিওটার কষ্ট তখনই আমাদের সার্থকতা আসবে যখন আমাদের বিন্দুমাত্র কারো যদি উপকার হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন। সে পর্যন্তই আমরা কানেক্টরসের নতুন পার্ট 3 নিয়ে আমরা আমাদের স্টার্ট করব নতুন কোনো নিয়ম নিয়ে। তো আজকে পর্যন্তই।